ইঞ্জেকশন। অক্সিজেন মাস্ক। ইঞ্জেকশন। ক্লিয়ার। 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 ডক্টর কি হলো? কল্পনা, তোমার মায়ের হার্ট তো আগে থেকেই দুর্বল ছিল, আর এই ভাইরাল ইনফেকশনটা ওনাকে আরো দুর্বল করে দিয়েছে। আই এম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। আই এম রিয়েলি ভেরি সরি। প্লিজ নিজেকে একটু সামলে নিন। কল্পনা চুপ করো। না, উষা, উষা, হাই। উষা, আজ অনেক দেরি হয়ে গেছে। একদম দেরি হয়নি, আপনি একদম নিজের সময় আছেন। যাবার জন্য তাড়াতাড়ি করো, আর আসার জন্য কোনো খবর থাকে না। ব্যাপারটা এরকম উষা যে আমরা ডক্টররা সবসময় রোগীর সঙ্গে থাকি, আর রোগীর ডিসপেন্সারিতে থাকলে আমাদের আসার তো কোনো প্রশ্নই ওঠে না। আর এটাই এই পেশার বিশেষত্ব। হ্যাঁ, আর আমাদের ডক্টরদের বইদের জন্য শুধু অপেক্ষা লেখা আছে। ওকে 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 ওকে, বাই। হ্যাভ আ গুড ডে, বাই। ইয়েস স্যার। তোলারাম বাবু, হ্যাঁ। আপনি ভিতরে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাক্তার সাহেব, আসুন আসুন তোলারামজি, বলুন আপনার কি বলার আছে। কি বলবো ডাক্তার সাহেব, সারাদিন তো ঘাবড়াতে থাকি, রাত্রে ঘুমই আসে না। তোলারামজি, আপনি খাওয়ার ব্যাপারে তো কোনো সংযম করেন না। হুম। তেল জাতীয় জিনিসের খাওয়া একদম বন্ধ করে দিন। দেখুন তোলারামজি, যদি রান্না কম তেল আর কম মশলার হয় তাহলে তো একদমই অ্যাসিডিটি হবে না, আর কোনো রকম দুশ্চিন্তা করবেন না যেরকমটা করেন। ঠিক আছে, আসুন না, আপনাকে চেক আপ করে দিই। আসুন, চলুন। শুয়ে পড়ুন হুম। আরামসে। ও, ও, ও। লম্বা লম্বা শ্বাস নিন। আচ্ছা তোলারামজি, সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার কোনো রকম অসুবিধা হয় না তো? ডাক্তার সাহেব, হয়। ওকে। চশমাটা খুলুন। হুম।
পেটে কোনো রকম ব্যথা? হ্যাঁ ডাক্তার সাহেব। আসুন, চলে আসুন। হ্যাঁ। তোলারামজি, আপনার ব্লাড প্রেশার একদমই নর্মাল, হ্যাঁ। কিন্তু পেটে গ্যাস। হ্যাঁ। আপনি যদি একটু এক্সারসাইজ করেন নিয়ম করে, অর্থাৎ আপনি হাঁটা দৌড়ানো, হ্যাঁ তাহলে এই যে গ্যাসটা আছে না পেটে, কম হয়ে যাবে। ঠিক আছে ডক্টর সাহেব, ঠিক রোজই আছে। হাঁটবো। আসুন, কাম। আসুন তোলারামজি, হ্যাঁ আসছি। আমি আপনার ওষুধগুলো একটু পাল্টে দিচ্ছি, এতে ডেফিনেটলি আপনি উপকার পাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব। কি হলো ডক্টর সাহেব? না, কিছু না। আরে ওই কম্পাউন্ডার, দেখো ডক্টরকে কি হয়েছে। ডাক্তারবাবু, কি হয়েছে? ডাক্তারবাবু, কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? না, ওই মনে হচ্ছে আমার শরীরটা একটু ঠিক নেই। আমি বাড়ি চললাম, বাইরে পেশেন্টদের কালকে আসতে বলো। আচ্ছা। কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন ডিসপেন্সারি থেকে? আমি গেছিলাম তো ওখানেই, কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না। হঠাৎ করে কি হলো আপনার? জানি না উষা, এরকমটাই ধরে নাও যে আজকে আমি আমার পেশেন্টদের সামনে একটা হাসি মজার পাত্র হয়ে গেছি। কিন্তু কি হয়েছে? কিছু বুঝতে পারছি না উষা, কি হচ্ছে। হলো এটাই যে একটা পেশেন্ট চেক করার পর, তারপর ওর ওষুধগুলো লেখার সময় প্রেসক্রিপশন লিখছিলাম, তখন আমার এরকমটা মনে হলো যেন আমার হাতটা অবশ হয়ে গেছে। কেউ যেন আমার হাতকে জোরে চেপে ধরে রেখেছে। আমি খুব চেষ্টা করছিলাম লেখার জন্য, কিন্তু লিখতে পারছিলাম না। জানি না কি হয়ে গেছিল আমার। বাস লেখার বদলে আমার হাত থেকে ওই লেটার প্যাডের ওপরে পেনটা যেন ক্রমশ এগিয়ে চলেছিল। উষা, আমি বুঝতে পারছিলাম না কিছুতেই যে আমার সঙ্গে এসব কি হতে চলেছে। এর মানে হলো আপনার হাতে কোনো সমস্যা হয়েছে। এই নিন, এটার উপর লিখে দেখুন কি হয়। না, আমার সাহস হচ্ছে না। লিখুন না। নিন, লিখুন। ট্রাই করুন না। কি লিখবো? আমার নামই লিখে দিন। দেওয়া সবকিছু তো ঠিকই আছে, আমি তো ভালো করেই লিখতে পারছি। হয়তো ওই সময় আপনার হাতের কোনো নার্ভস বসে গেছিল। হ্যাঁ, হয়তো এরকমটাই হয়েছিল। ছাড়ুন, চলুন। এই বাহানায় আপনার সাথে একটু সময় তো কাটাতে পারবো। জি হ্যাঁ, একটা সাজেশন দেব। বলুন। চলো আমরা লাঞ্চে বাইরে যাই। হ্যাঁ, ইটস এ গুড আইডিয়া, চলো। কি ব্যাপার, ডাক্তারবাবু আজকে আসবেন না? আরে আসবেন তো। কালকে তো রোগীদের না দেখে চলে গেছিলেন। ওহো, কাল তো ওনার শরীর খারাপ ছিল। আজ আসবেন কি না? আসবেন। যদি না আসতেন তাহলে ফোন করতেন। হ্যাঁ, এটাও ঠিক কথা।
গুড মর্নিং স্যার। মর্নিং। কাম ইন। কাম। আমি 6টা অবধি আছি, আপনি চলে আসুন। হ্যাঁ, ওকে, বাই। হ্যাঁ মিস্টার রাজেশ, যেই টেস্টগুলো বলেছিলাম আপনি করিয়ে নিয়েছেন? হ্যাঁ ডাক্তার সাহেব, এই দেখুন। দেখি কি রিপোর্টে বলছে। ঠিক আছে, আসুন আমি আপনাকে চেক আপ করে দিচ্ছি। হ্যাঁ। আসুন আসুন রাজেশ, শুয়ে পড়ো। আর বলুন, ড্রিঙ্ক করা বন্ধ করেছো তো? না সাহেব। না? তাহলে কি করে ঠিক হবে? তুমি পুরোপুরি বন্ধ করো ড্রিঙ্ক করা, ঠিক আছে? হ্যাঁ। শ্বাস নাও। কি হলো ডাক্তার সাহেব? না, কিছু না। ডক্টর সাহেব, কি কথা আছে? কিছু প্রবলেম আছে কি ডাক্তার সাহেব? না, কিছু না। আমি পরে আসবো কি? আপনি আপনি শুয়ে থাকুন, আমি ব্লাড প্রেশার চেক করছি। হ্যাঁ। কি হলো ডাক্তার সাহেব? না, কিছু না। তুমি শুয়ে থাকো রাজেশ, আমি এখনই আসছি। ঠিক আছে। পিঠাল, 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 পিঠাল। হ্যাঁ ডাক্তারবাবু। ডক্টর অবিনাশকে এখনই ডাকো। ইয়েস স্যার। ইয়েস ডক্টর খান্না। ডক্টর অবিনাশ, আপনার একজন পেশেন্ট আছে, ওনার ব্লাড প্রেশারটা আপনি কি একবার চেক করতে পারবেন? ওয়াই নট, ওয়াই নট। কাম কাম। আসুন ডক্টর অবিনাশ। কি হলো ডাক্তার সাহেব, কিছু প্রবলেম আছে? কিছু না, আপনি শুয়ে পড়ুন। ঘাবড়ানোর ব্যাপার নেই, আমি দেখছি। হ্যাঁ। হাতটা উপরে করুন। একদম নর্মাল আছে। নর্মাল? এভরিথিং ইজ নর্মাল। এনিথিং এলস? নো ডক্টর অবিনাশ, থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। ডাক্তার সাহেব, আপনি অনেক পরেশান লাগছেন। না, কিছু না। তুমি রাজেশ, আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। কাম। হ্যাঁ। ডাক্তার সাহেব, ও আমার প্রেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ।
সর। এটা কি? ছাড়। ওরে বাবা, কেউ এসছে কি? ছাড়। ছাড় না। ডাক্তার সাহেব, ছাড়। ছাড় আমাকে বলছি, ছাড়। ছাড়। ডাক্তারবাবু, ছাড়। ছাড় বলছি। ছাড়। মিসেস খান্না, এই রিপোর্ট তো কালকে এসে যাবে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে এটুকু বলতে পারি যে এনার ব্রেনে কোনো প্রবলেম নেই। এমনিতে তো সবকিছু ঠিক আছে, কিন্তু যখন রোগীকে প্রেসক্রিপশন লিখতে চান তখন ওনার হাতে একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয়। ওনার এরকম মনে হয় ওনার হাত কেউ ধরে আটকে দিচ্ছে, লিখতে বাধা দিচ্ছে, আর তারপরে মাথায় টেনশন শুরু হয়ে যায়। উনি প্রচণ্ডভাবে ঘেমে যান। এরকমটা কিন্তু একবার হয়নি ওনার সাথে, বারবার হয়েছে। দেখুন, এনার সাথে যা হচ্ছে হতে পারে এর আগের কোনো দুর্ঘটনার আফটার এফেক্ট, অথবা সাইকোলজিক্যাল হবে, কিন্তু যতদূর আমার মনে হচ্ছে হি ইজ অ্যাবসলিউটলি অলরাইট। আপনাকে আর একে এই ব্যাপারে কোনো টেনশন নেওয়া উচিতই নয়। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। আর ডাক্তারবাবুকে বলুন ও নিজের কাজ নিশ্চয়ই শুরু করুক, আর ডিসপেন্সারি নিশ্চয়ই যাক। আপনি ভেতরে যান। ডাক্তার সাহেব, এসো তোলারাম, তোমার পেটের ব্যথা কেমন আছে? ডাক্তারবাবু, আমার নাম তোলারাম নয়, কমলা। ও সরি, আমার একটু ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভুল করে আমার মুখ থেকে অন্য নাম বেরিয়ে গেছে। আপনি প্লিজ বসুন না। বলুন, কি অসুবিধা আপনার? একটা সমস্যা তো বলু। হাঁটতে যাই, শ্বাস আটকে যায়, কখনো কখনো চোখের সামনে অন্ধকার হয়ে যায়, মাথা ঘুরতে থাকে, আর বুকের ভেতর কেমন করে। আসুন আসুন, এখানে শুয়ে পড়ুন। আসুন আরামসে। শুয়ে পড়ুন, পা সোজা করুন। হুম। ঠিক লাগছে এখন? হুম। অ্যাবসলিউটলি ফাইন? ফাইন। দ্যাটস গুড। এখনই ঠিক হয়ে যাবে।
ও মাই গড, এটা 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 শুনুন ম্যাডাম, কি হয়েছে? এরকম মনে হচ্ছে ভেতরে কোনো ভূত আছে। আরে শুনুন ম্যাডাম, শুনুন। স্যার, ভূত 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 ভূত! আপনি এত টেনশন করছেন কেন? আমি দুশ্চিন্তায় না পড়ে আর কি করব? এই সমস্যা তো প্রতিদিন বেড়ে চলেছে উষা। প্রথমে তো প্রেসক্রিপশন লিখতে গিয়ে এরকম মনে হতো যে কেউ আমার হাতটা যেন টেনে ছিঁড়ে ফেলছে, কিন্তু এখন বিপির পাড়াও নিজে থেকেই চড়তে থাকে। আর ডক্টর শ্রীবাস্তব যখন ওই পেশেন্টের বিপি চেক করলো তখন সব ঠিক একদম নর্মাল। আমি বুঝতে পারছি না এসব আমার সাথেই কেন হচ্ছে। আরে এইসব আপনার মনের ভুল নয় তো? ভ্রম? না উষা, এটা কোনোভাবেই মনের ভুল হতে পারে না, কারণ আমি এই সব কিছু নিজের চোখে দেখেছি। আর শোনো, আজকে তো হাড় হিম হয়ে গেছে। একজন পেশেন্ট এলো, প্রথমে মনে হলো যেন একজন পুরুষ, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে মহিলা হয়ে গেল। আমি ভাবলাম এটা আমার মনের ভুল। আমি ওনাকে চেক আপ করার জন্য টেবিলে শোয়ালাম, আর যেই মুহূর্তে বিপি বক্সের দিকে হাত বাড়ালাম দেখলাম যে বিপি বক্সটা টেবিলের ওপরে হাওয়ায় উঠছে আর আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। ওর ঢাকনাটা নিজে থেকেই খুলে গেছে, ওর থেকে স্ট্র্যাপ বেরোলো আর রোগীর হাতে রোল হয়ে গিয়ে আটকে গেল। আর যে স্টেথোস্কোপ আমার কাঁধে ঝোলানো ছিল সেটা নিজে থেকেই আমার কাঁধ থেকে উঠে গিয়ে পেশেন্টকে চেক করতে শুরু করলো। উষা, এইসব দেখে আমি পুরোপুরি ঘাবড়ে গেছিলাম। আমি ভূত ভূত বলে চেঁচালাম, এর মধ্যে পেশেন্টও বেড ছেড়ে উঠে পড়লো। এখন তুমি বলো উষা, এসব কিছু কি মতিভ্রম? না উষা, এই সব কিছুই আমি সামনে থেকে দেখেছি। আর তুমি বলছো মনের ভুল? আর উষা, তোমার কথা অনুসারে ডক্টর কাপাডিয়াকে দিয়েও আমি নিজেকে চেক করিয়েছি। হয়তো ওনার রিপোর্ট আজকেই চলে আসবে, কিন্তু উষা আমি জানি এটা যা কিছু ঘটে চলেছে সেটা নর্মাল নয়। দেখুন, আপনি ডক্টর কাপাডিয়ার রিপোর্টের জন্য অপেক্ষা করুন। দেখুন, আমার মনে হয় আপনি একদম ঠিক আছেন। উষা, ভগবান করুক সবকিছু যেন নর্মাল হয়, ঠিক হয়। আমি অনেক পরিশ্রম করে এই প্র্যাকটিস জমিয়েছি, আর যদি ঘটনাক্রম এরকমই চলতে থাকে তো আমার ভয় হচ্ছে যে আমার পেশেন্টরা যেন আমার থেকে দূরে না সরে যায়।
আমারও আরে, এটা সেটাই কি মনে হয়, দেখতে কিন্তু পাচ্ছি? ডাক্তারবাবু তো এখানে তো এখনো লেখা আছে আসেননি। বুঝিয়ে আপনি কি হ্যাঁ, কিছু শুনেছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? কি ব্যাপার, কিছু বুঝতে কি পারছি ব্যাপার না, বলুন এত তো? দূর থেকে এলাম। এইসব কিভাবে ডাক্তারবাবুর এরকম সঙ্গে যদি দেখা না লেখা হয়, আছে? আপনি একটু জিজ্ঞেস সবাই এখানে লিখে কে লিখেছে এটা? একটু বলুন না কি ব্যাপার। কে লিখেছে এটা? জানি না স্যার, এটা কে বদমাশি করেছে। আপনি ভেতরে যান স্যার, আমি সাফ করে দিচ্ছি। মাই গড! সরি স্যার। ওই ওষুধগুলো, ওই সব উপরে, ওই টেলিফোন, স্যার। আমি বুঝতে পারছি না কি হচ্ছে বুঝতে পারছি না। স্যার, শুনুন স্যার। জানি না ডাক্তারবাবুর কি হয়েছে। উষা, যা কিছুই আমার সাথে ঘটছে তা আমি বর্ণনা করতে পারবো না। মনে হচ্ছে কেউ যেন আমাকে শেষ করার জন্য উঠে পড়েছে। যদি ঘটনাক্রম এরকমই চলতে থাকে আমি তো পাগল হয়ে যাব। দেখুন, হিম্মত হারবেন না। যে বিপদ আমাদের সামনে এসেছে সেটার তো মোকাবিলা করতে হবে না? কিন্তু উষা, মানুষের সঙ্গে লড়াই হলে সামলাতে পারবে, হাওয়ার সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায়? এমনিতে আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু এসব কিছু দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। এখন তো আমি এর ছায়া দেখেও ভয় পেতে শুরু করেছি। প্লিজ প্লিজ, আপনি ভয় পাবেন না, আমি আছি তো আপনার সাথে। প্লিজ চলুন চলুন, লেটস গো অ্যান্ড রিল্যাক্স। ডক্টর খান্না, আপনি এত কাবিল ডাক্তার হয়ে আপনি ভয়ে পড়ে গেছেন? আমি আপনার আগেও চেক করেছিলাম, সব নর্মাল ছিল। এখনও চেক আপ করলাম, সব নর্মাল আছে। এটা শুধু আপনার ভরম আছে, আর কিছু নয়। আপনি বলুন ডক্টর সাহেব, আমি কি করি এখন? আপনি শুধু আরাম করুন। আপনি নিজেকে ওভার রিঅ্যাক্ট করে দিয়েছেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, 2-3 দিনের মধ্যে আপনি একদম ঠিক হয়ে যাবেন, আর ডিসপেন্সিও যাওয়া চালু করে দেবেন। আই হোপ সো, যেন আমি কাজে যেতে পারি। ওকে খান্না সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।
উষা, এত রাত পর্যন্ত তুমি জেগে আছো? কি হয়েছে? উষা, উষা, কথা শোনো উষা। উষা, 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 দরজাটা খোলো উষা। কি হয়েছে উষা? উষা, তুমি দরজাটা কেন খুলছো না? উষা, হ্যাঁ? তুমি? কি হয়েছে? উষা, যদি তুমি এখানে থাকো তাহলে ও কি হয়েছে? তো ও কে ছিল? কে ও? ওই যার পিছু নিতে নিতে আমি এত অবধি এলাম। ও উষা, কিছুতেই বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কেন হচ্ছে। কিচ্ছু হয়নি আপনার। আপনি নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন? না উষা, ওই দেখুন, আপনার এই অবস্থা দেখে আমারও চিন্তা হতে শুরু করেছে। তাহলে তুমি বলো উষা যে আমি কি করব? শুনুন, নিজের উপর একটু ভরসা রাখুন। আপনি একজন ডাক্তার, আর এই কথাটা আপনার থেকে আর কে ভালো বুঝতে পারবে যে এটা কোনো মনের ভুল। এই মনের ভুল থেকে বেরিয়ে আসুন। দেখুন, আপনি নিজেই ভাবুন, এই বাড়িতে এই সময় আপনি আর আমি ছাড়া আর কে আছে? আর আপনার এইভাবে ওঠা, কাউকে দেখা যে নেই, এটা যদি মনের ভুল না হয় তাহলে কি? প্লিজ নিজেকে একটু সামলান আর আপনার প্র্যাকটিস আবার শুরু করুন। তুমি একদমই ঠিক বলছো উষা, এটা আমার মনের ভুলই তো বটে। ঠিক আছে, কাল থেকে আমি প্রতিদিন হসপিটাল যাব। আর এই যে আমার মনের ভুল, এটা আমি মাথা থেকে চিরদিনের জন্য হাঁটিয়ে দেব। সত্যি বলছেন আপনি? একদম সঠিক বলছি। কাম। ডক্টর খান্নার কোনো খবর এসছে? ভগবানের অনেক কৃপা, ওনার শরীর ঠিক আছে। ওনার ফোন এসেছিল, উনি আসছেন। আচ্ছা। হ্যাঁ। এই দেখো, ডাক্তারবাবু এসেছেন। হুম। ডক্টর সাহেব, আরে কল্পনা, তুমি এসো এসো, ভেতরে এসো। হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। আর বলো, কেমন আছো তুমি? ঠিক নেই, তবেই তো আমি এসেছি। আপনি আমার চেক আপ করবে, তবেই তো আপনি জানবেন। কল্পনা, আমার সত্যি তোমার মায়ের মৃত্যুর জন্য খুব অনুশোচনা হয়। হ্যাঁ ডক্টর সাহেব, নকল ওষুধের জন্য ওনার জান চলে গেল। কি বললে তুমি? তোমার মায়ের মৃত্যু জাল ওষুধ খাবার জন্য হয়েছিল? ওনার তো হার্টের রোগ ছিল না? না ডক্টর সাহেব, আপনি জানেন না, আমাকে ওনার মৃত্যুর পরে জানা গেল যে ওষুধ ওনাকে দেওয়া যাচ্ছিল ওইটা আসল না নকল ছিল। ও মাই গড! লেকিন কল্পনা, ওই ওষুধ তো আমি... না ডক্টর সাহেব, আপনি তো খালি ওষুধ লিখেছিলেন, আপনি জানতেন না কি ওই ওষুধ আসল ছিল কি নকল। এর মধ্যে আপনার কোনো ভুল নেই। কল্পনা, আই এম রিয়েলি ভেরি শকড টু হিয়ার দিস, বাট ডোন্ট ওয়ারি, আই উইল ডেফিনেটলি লুক ইনটু দিস ম্যাটার। ওকে,
ইউ ডোন্ট ওয়ারি অ্যাট অল। আসো, আমি তোমাকে চেক আপ করে দিচ্ছি। কাম, এসো, শুয়ে পড়ো। শ্বাস নাও। এক্সকিউজ মি। ইয়েস, ডক্টর খান্না হিয়ার। ডক্টর, আমি মিসেস প্রকাশ ঝা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার থেকে ভেট করার ছিল। হ্যাঁ, আসুন না। থ্যাংক ইউ। ওকে ওকে, বাই। কল্পনা, কল্পনা আবার কোথায় চলে গেল? বেতাল, 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 কি হয়েছে ডাক্তারবাবু? কল্পনা আবার কোথায় চলে গেল? কল্পনা? কোন কল্পনা ডাক্তারবাবু? ওই কল্পনা যাকে আমি চেক করছিলাম ভেতরে, কোথায় চলে গেল? ডাক্তারবাবু, এখনো তো কোনো পেশেন্ট আসেনি। এটা কিভাবে সম্ভব? কথা শোনো, তোমরা কি ডিউটি করো না, শুয়ে থাকো? পেশেন্ট ভেতরে এলো, আমি ওকে শোয়ালাম, চেক করছিলাম, এর মধ্যে ফোন বেজে উঠলো, আমি ফোন উঠালাম, ঘুরে দেখলাম তখন পেশেন্ট নেই। ডাক্তারবাবু, আমি সত্যি বলছি, এখনো কোনো পেশেন্ট আসেনি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি নিজে ওকে চেক করেছি। ভাগো এখান থেকে। শোনো, স্যার, কি তুমিও কি কোনো মহিলাকে ভেতরে যেতে দেখোনি? নো স্যার, আমি না কাউকে ভেতরে যেতে দেখেছি না কাউকে বাইরে আসতে। এটা কিভাবে সম্ভব? ওই মহিলা তো কল্পনাই ছিল। আসুন না ডক্টর সাহেব, ভিতরে আসো। ডক্টর খান্না, হ্যাঁ? আপনি প্লিজ বসুন। আমি রেডি হয়ে 2 মিনিটে আসছি। হ্যাঁ। আসুন ডক্টর সাহেব। সরি, আপনাকে একটু ওয়েট করতে হলো। বলুন ডক্টর সাহেব, কি নেবে আপনি? ও না, কিছু না কল্পনা, অ্যাকচুয়ালি আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কথা? কি কথা? কল্পনা, আমি ওই ইয়ার্কির কারণ জানতে চাই। মজাক? কি মজাক? ওই ওই যে যে তুমি ওই আগে আপনি বসুন। হ্যাঁ, কল্পনা, ওই যে যে তুমি ডিসপেন্সারিতে এসে করলে, ও আমার কি হলো কি, আমি তোমায় চেক আপ করার জন্য তোমার টেবিলে শুয়ালাম, তো তুমি না বলেই চলে এলে। আমার মানে হচ্ছে যে চলে কেন গেলে? তুমি তো গায়েবই হয়ে গেলে। আমি আমার কম্পাউন্ডার, রিসেপশনিস্টকেও জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে এখানে তো কেউ আসেনি। আর আপনি পরেশান হয়ে গেলেন? সত্যি জিজ্ঞেস করো কল্পনা, তাহলে আমি আজকাল খুবই বিরক্ত থাকছি। আমার মানে হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, যার কারণে আমি
মেন্টালি খুবই ডিস্টার্ব হয়ে গেছি কল্পনা। এইরকম কেন হচ্ছে এর উত্তর তো আমার কাছে একদমই নেই। আপনার কাছে এইসবের কোনো উত্তর নেই ডক্টর সাহেব, কিন্তু এইসবের উত্তর আমার কাছে আছে। তোমার কাছে আছে? আমার সঙ্গে এই যা কিছুই ঘটছে তার উত্তর তোমার কাছে আছে, কিন্তু এই ঘটনার তোমার কি তালুক? তালুক? এই সবের তালুক আমার সাথে আছে। কি মানে? আমি কিছু বুঝতে পারলাম না। আমি বুঝাচ্ছি ডক্টর সাহেব, আজকাল আপনার সঙ্গে যেটাও হচ্ছে ওই সবের কারণ আমি হচ্ছি। তুমি তুমি কল্পনা? হ্যাঁ, আমি ডক্টর সাহেব। কিন্তু তুমি আমার সঙ্গে এরকম কেন করছো কল্পনা? কোন জিনিসের বদলা নিচ্ছ তুমি? জানি যে আমি তোমার মায়ের ইলাজ করেছি আর আমি ওনাকে বাঁচাতে পারলাম না, কিন্তু এই কথার আমার খুবই অফসোস আছে কল্পনা। আমি মানুষ, কোনো ভগবান না, কিন্তু তোমার মায়ের মৃত্যুতে আমার কোনো হাত নেই। আমার মায়ের মৃত্যুতে বেশক আপনার হাত নেই ডক্টর সাহেব, কিন্তু ওনার মৃত্যুতে ওনাদের তো হাত আছে না, যার ওষুধ খেয়ে আমার মায়ের মৃত্যু হয়েছিল। এই জন্য ডক্টর সাহেব আজকাল আপনি দেখেছেন হবে, যখনও আপনি পেশেন্টকে দেখেন আর ওষুধ লেখেন তো আমি আপনার হাত ধরে নিই আর আপনাকে থামিয়ে দিই। তুমি আমার হাত ধরে নিয়েছিলে? এর মানে হসপিটালে যা কিছু আমার সঙ্গে হচ্ছিল ওসব তুমি করছিলে? তুমি আমার হাত ধরে নিচ্ছিলে, আমায় লিখতে দিচ্ছিলে না, তাহলে তোমায় দেখতে পাচ্ছিলাম না কেন? এরকম কি করে হতে পারে? এমনিই আছে। কল্পনা, এসব কি? ডক্টর সাহেব, আপনি আমার থেকে ভয় করুন না, আমি আপনাকে সব কিছু বাতাচ্ছি। আমি দুঃখিয়ারি মেয়ে হচ্ছি, যার মাকে বিনা কসুর নকল ওষুধ দিয়ে মৃত্যুর ঘাটে নামিয়ে দিল। এই ওইজন হচ্ছে যে টাকার লালচে এসে নকল বিষাক্ত ওষুধ বানায় আর বিক্রি করে, যারা মানুষদের জিন্দগি থেকে খেলে। যখন আমাকে মায়ের মৃত্যুর ব্যাপারে জানা গেল, আমি ওনাদেরকে থামাতে গেলাম, কেন কি ওরা আমার সামনে বেপরদা হয়ে গেছিল। ওদেরকে ভয় ছিল কি আমি ওদের সত্যিও পুলিশকে না বলে দিই। ওরা আমাকে অনেক খুবসুরতির দিকে মৃত্যুর ঘাটে নামিয়ে দিল। ডক্টর সাহেব, আপনি এই সময় যে কল্পনাকে দেখছেন না, ও বেঁচে নেই।
ও কল্পনার আত্মা হচ্ছে। আত্মা না কল্পনা? হ্যাঁ ডক্টর সাহেব, मैं আত্মা হচ্ছি। কিন্তু তুমি আমায় কেন পরেশান করছো? আমায় কেন বিরক্ত করছো? আমি না তো কোনো জালি ওষুধ বানাই, নাই তোমার মায়ের মৃত্যুর কারণ আমি, আর নাই তোমার মৃত্যুর। আমি তো এটাও জানি না যে তোমার মৃত্যু কবে আর কি করে হলো। তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ কল্পনা? ডক্টর সাহেব, আমি তোমার শত্রু না, বন্ধু হচ্ছি, হমদর্দ হচ্ছি। এই জন্য আজকে আমি আপনাকে সব বলছি। এই যে বাড়ি আপনি দেখছেন, এম্পায়ার মেডিকো আমাকে দিয়েছিল, কেন কি মৃত্যুর আগে আমি এখানে কাজ করতাম। এম্পায়ার মেডিকোর মালিকের নাম হচ্ছে শাহ চম্পালাল, ওর একমাত্র ছেলের নাম হচ্ছে সুরজ শাহ, যে আমাকে অনেক প্রেম করত। আমি ওই সময় বায়োকেমিস্ট্রিতে এমএসসি করছিলাম। আমার ফ্যামিলিতে আমি ছিলাম, আমার মা ছিল, আর আমার বাবা ছিল। কিন্তু বাবার শরীর অনেক খারাপ হয়ে গেছিল, আর ওনার মৃত্যু হয়ে গেল। তারপরে বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে গেল, মার শরীর খারাপ হতে লাগলো। তারপরে আমাকে চাকরি খুঁজতে হলো, আর তারপরে একদিন কল্পনা, এই কল্পনা, কল্পনা, হ্যাঁ, কি হয়েছে? তুমি কবে আসলে? আচ্ছা, ব্যাপারটা এরকম যে আমি পৌঁছে গেছি আপনি জানতেও পারেননি। গুড। আই এম সরি সুরেশ। যখন মানুষ পরেশান থাকে আর চিন্তাতে থাকে তো নিজের সুধ বুধ হারিয়ে দেয়। তুমি তো জানোই আমার উপরে অনেক সমস্যা হচ্ছে। হঠাৎ বাবার মৃত্যু হয়ে গেল, আর বাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আমাকে চাকরি খুঁজতে হচ্ছে। কল্পনা, তোমার বাবার মৃত্যুর খবর আমি পেয়েছিলাম, কিন্তু তুমি চাকরি খুঁজছো বলনি কেন? এইসব বলে আমি তোমাকে পরেশান করতে চাচ্ছিলাম না সুরেশ। অদ্ভুত ব্যাপার, বন্ধু বলো অথচ আমাকে কিছু করতে দেবে না। এই নাও এইটা কি? টাকা। তোমার এখন প্রয়োজন? আমি এই উপকার নিতে পারবো না, কেন? আমার কনসিয়াস অ্যালাউ করে না। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথে চলো। কোথায়? তোমার চাকরি চাই না? তুমি চাকরি দাওয়া করাবে? কেন? এখানেও কি তোমার কনসাস অ্যালাউ করবে না? না, এমনি কথা নেই। যাও যাক, হুম। চলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। এসো। মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। মর্নিং। প্লিজ কাম। ঠিক আছে, আই কল ইউ লেটার। মে আই কাম ইন স্যার? আসো বাবা আসো। এসো। তোমাকে কখন থেকে প্রয়োজন হলো পারমিশন নেওয়ার? হ্যালো স্যার। কি কথা? আসলে এই কল্পনা মেহতা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্যার, বায়োকেমিস্ট্রিতে এমএসসি করছে, ভেরি গুড। কিন্তু এর চাকরির প্রয়োজন। পড়াশোনা ছেড়ে কাজ? হ্যাঁ, প্রয়োজনটা সেরকমই। এর চাকরির প্রয়োজন, আর আপনি একে কাজ দেবেন। তোমার কথা কি করে বারণ করতে পারি, কিন্তু হঠাৎ ইনাকে কাল দিয়ে কাজ চালু করতে হবে। নো প্রবলেম স্যার, আমার জন্য এটাই অনেক। আমার জন্য কাজ অনেক জরুরি হচ্ছে। আমি কারোর আগে হাত পাততে চাই না। বা সম্মান আমি যতটাই পাই অতটাই সন্তুষ্ট। অনেক খুশি হলাম আলাপ করে। আমি অনেক ইমপ্রেস হলাম তোমার এই কথা দিয়ে। কি নাম বললে তোমার নিজের? হ্যাঁ, কল্পনা। কল্পনা মেহতা। এমনি করো, তুমি এনাকে ম্যানেজার গুপ্তার কাছে নিয়ে যাও। হ্যাঁ। উনি এনাকে কাজ শিখিয়ে দেবে। ঠিক আছে। তুমি আজ থেকে হলে এখন থেকে কাজ চালু করে দাও। আর
যে পর্যন্ত স্যালারির কথা আছে তো স্যার স্যালারির কোনো কথা নেই, আপনি খুশি থেকে যতই দিবে ওটাই অনেক। না, তোমাকে একদম তোমার মতন স্যালারি পাবে। এনিথিং এলস? নো স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চলো। তাহলে আপনি খুশি আছেন মিস্টার সুরেশ? ইয়েস, থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে। মা, 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 একটা অনেক ভালো খবর হচ্ছে। কি ব্যাপার বলতো? একটা খারাপ খবর তো আমরা এখনো ভুলতে পারিনি। এখন কি ব্যাপার হলো? মা, আমি এম্পায়ার মেডিকোতে চাকরি পেয়ে গেছি। ওষুধের কোম্পানি হচ্ছে। কি? তুমি চাকরি করবে মা? আর ফাইনাল ইয়ার সেটা কি করে পাশ করবে? মা, তুমি তো জানোই না চাকরি করা কত জরুরি হচ্ছে। তুমি পড়াশোনার জন্য চিন্তিত হও না, আমি হ্যান্ডেল করে নিব। কিন্তু মা, আমি তো কাজ করছি, তাই না? না মা, অমনি তোমার শরীর খারাপ থাকে, আর তুমি তো জানোই না কাজ করা কত জরুরি হচ্ছে। কিন্তু মা, না মা, আমি কিছুও শুনবো না। এবার তুমি আরাম করবে আর আমি চাকরি করব। ঠিক আছে, যেটা তুই ভালো বুঝিস। কল্পনা, বন্ধু আর ভালোবাসায় থ্যাংক ইউ চলে না। আরে তুমি এই কথাটা তো নিশ্চয়ই শুনেছ, বিপদের সময় যে কাজে আসে সেই আসল বন্ধু। আমি তোমাকে কোনো দয়া দেখাইনি। তোমার চাকরির প্রয়োজন ছিল আর আমি জানতাম ওখানে কাজ আছে, ব্যাস। সুরেশ, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, সবাই ওখানে তোমাকে সম্মান দিচ্ছিল, পিয়ন থেকে বস পর্যন্ত তোমাকে এমনি সম্মান দিচ্ছিল যেমন তুমি ওখানের মালিক হবে। ইনফ্যাক্ট মিস্টার চম্পালাল কোনো প্রশ্ন করলো না আর চাকরি দিয়ে দিল। এর পিছনে একটা বড় রহস্য আছে। কি রাজ? তোমাকে রহস্যটা বলি। এবার বন্ধুদের দিকেও কেউ রাজ ছুপায়। ঠিক আছে, তাহলে শোনো। শাহ চম্পালাল আমার বাবা। কি? আমি তার একমাত্র ছেলে আর তার সম্পত্তির উত্তরাধিকারী। তুমি এত বড় মানুষ হচ্ছ আর অমির হচ্ছ, তবে আমার থেকে এই কথা কেন ছুপালে? দেখো, এইসবের কখনো প্রয়োজন পড়েনি, আর এমনিতেও আমি বলাটা প্রয়োজন মনে করিনি। তুমি এত বড় মানুষের ছেলে হচ্ছ আর আমি। ব্যাস। কল্পনা, বন্ধুত্ব আর ভালোবাসায় ছোট বড় দেখা যায় না। আর তুমি জানো যে আমি এসবে বিশ্বাস করি না। তুমি একটা কথা বলো, তুমি খুশি তো? অনেক খুশি। কল্পনা, তোমাকে নিয়ে আমার খুব গর্ব আছে। তোমার মধ্যে একটা ভালো মানুষ দেখেছি। তুমি সবকিছু স্পষ্ট করে বলো, তোমার মধ্যে কোনো কমপ্লেক্স নেই। তোমার হৃদয় কাঁচের মতো স্বচ্ছ। শুধু তোমার স্টাডিজটা একবার কমপ্লিট হতে দাও, তারপর তোমার সামনে একটা প্রপোজাল রাখবো। কি প্রপোজাল? কি করে বলি কল্পনা, will you marry me? আমাকে বিয়ে করবে? তুমি আমার কথা জবাব দিলে না। সুরেশের কথা শুনে আমাকে এমনি লাগলো যেমন অনেক শব্দ আমাকে শোনা যাচ্ছে। আমি ওই সব খুশি পাচ্ছিলাম যার আমি কল্পনাও করেছিলাম না। চাকরি করতে করতে আমি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিলাম। কোম্পানি খুশি হয়ে আমাকে প্রমোশন দিল। সুরেশ আমাকে ওই বাড়ি থেকে কোম্পানির এই বাড়িতে এনে দিল। সব কিছু ভালো যাচ্ছিল। একদিন হঠাৎ অফিসে কাজ করতে করতে আমাকে জানা গেল কি মার হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। ডক্টর সাহেব, আপনাকে মনে আছে প্রথমবার আমি নিজের মাকে আপনার কাছেই এনেছিলাম? আসুন। কিছু না, বেশ ভাইরাল ফিভার আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। এইগুলো আপনি নিয়ে নিন। ডক্টর সাহেব,
আপনি যেই ওষুধ লিখেছেন ওই সব ওই কোম্পানিরই হচ্ছে যেখানে আমি কাজ করি। ও দ্যাটস গুড। হ্যাঁ ডক্টর সাহেব, আমি এম্পায়ার মেডিকোতে কাজ করি। মা নাও, তুমি জল খাও। খেয়ে নিয়েছো? এবার তুমি আরাম করো। মা, আমার সেবা করতে করতে এত রাত হয়ে গেছে, তুই খাবার অবধি খাসনি। তুমি একটুকুও চিন্তিত হও না, খেয়ে নিব। তুমি আরাম করো। কল্পনা, কল্পনা, কি হয়েছে মা? আমার কেমন জানি করছে, আমার কেমন করছে। মা মা তুমি আরাম করো, আমি ডক্টরকে কল করছি। ডক্টর সাহেব, কল্পনা, আমি যে ওষুধগুলো তোমার মাকে দিয়েছি ওর এফেক্ট ঠিক করে হচ্ছে না। আমার মানেটা হচ্ছে যে ডোজেস আর বাড়াতে হবে। বাট ডোন্ট ওয়ারি, শি উইল বি অল রাইট। যেমন আপনি ঠিক ভাববেন। ওকে। ওষুধের ডোজ বাড়াবার পরে মার শরীর আর খারাপ হয়ে গেল, ওনাকে আইসিইউতে অ্যাডমিট করতে হলো। ডক্টর, কি হয়েছে কল্পনা, ওই বলো না। আই এম সরি কল্পনা। অ্যাকচুয়ালি তোমার মায়ের হাড় তো আগে থেকে কমজোর ছিল, আর এই ভাইরাল ইনফেকশনে আরো কমজোর হয়ে গেছিল। আমি অনেক চেষ্টা করলাম ওনাকে বাঁচানোর। আই এম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। আই এম সরি। কল্পনা চুপ করো। বাবা, মুখের আগুন কে দেবে? জিজ্ঞেস করছি। ওই পুরো জিজ্ঞেস করছিল মুখাগ্নি কে করবে? আমি দিব। তুমি? তুমি? হ্যাঁ আমি। কিন্তু এ পরম্পরা নিয়মের বাইরে আছে মা। নিয়ম? আপনি কোন নিয়মের কথা বলছে পরুত মশাই? এবার ওই জমানা নেই যেখানে ছেলে মেয়ের মধ্যে অন্তর হতো। আপনি বলুন, কি মেয়ে মায়ের কোকে 9 মাস আর ছেলে 15 মাস থাকে? আমি নিজের মায়ের মেয়ে হচ্ছি আর মায়ের ছেলে, এই জন্য আমি নিজের মায়ের মুখে আগুন দিব। ওটাই না কে দাও।
মায়ের মৃত্যুর সদমা আমার মনে ছিলই, তাও জীবনটা নদীর মতন ছিল। আমি আবার নিজের কাজে চলে গেলাম, আর ওই দিন আমার ডিউটি ফ্যাক্টরিতে ছিল। আই এম সরি। রামলাল, রামলাল, হ্যাঁ ম্যাডাম। তুমি জানো এই স্যাম্পলে কি? হ্যাঁ ম্যাডাম, ও আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না? তুমি জানো এর মধ্যে ওষুধ না কেমিক্যাল মেলানো হচ্ছে? ম্যাডাম ও এর মানে এটা হলো কি তুমি ওষুধের জায়গা বিষ বানাচ্ছ? আমি এখনই স্যারকে কমপ্লেন করছি। দেখুন ম্যাডাম, এর মধ্যে আমার কোনো দোষ নয়। মালিকে বলার পর এই ওষুধগুলো এই ফ্যাক্টরিতে রেডি করানো হয়। কি বললে তুমি? হ্যাঁ ম্যাডাম, মালিককে বললেই এইখানে এই বীজগুলো তৈরি হয়ে এইখানে। আর কি কি বানে এখানে? ম্যাডাম, ও স্যাম্পলের পরে ও ট্যাবলেটস, ক্যাপসুলস। আমি এখনই পুলিশ স্টেশন যাচ্ছি। ম্যাডাম দেখুন Complain কি করছেন করবো আপনি আমি। এটা। প্লিজ আপনি এরকম করুন সব না, প্লিজ samples নিয়ে শান্তি করুন যাচ্ছি না। আমি। এমন করে কিছু হওয়ার নাই ম্যাডাম। দেখুন ম্যাডাম, আমি এখানে চাকর, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার কমপ্লেন। ম্যাডাম, মালিক। হ্যালো মালিক, আমি রামলাল। কল্পনা, কোথায় যাচ্ছ? এটা কি? মৃত্যুর পরওয়ানা। মৃত্যুর পরোয়ানা? আমি বুঝতে পারলাম না। সুরেশ, আমি কখনো ভাবতে পারিনি কি এম্পায়ার মেডিকোতে ওষুধের জায়গা বিষ বানছে। এটা তুমি কি বলছো কল্পনা? আমি যেটাও বলছি আমার কাছে সব সবুত হচ্ছে। এই ক্যাপসুল দেখছো? এর মধ্যে কেমিক্যালের রং হচ্ছে। আর এই ইনজেকশন, জিন্দেগির জায়গা মৃত্যু হচ্ছে। এই সব হচ্ছে এম্পায়ার মেডিকোতে। কি? না, এটা সত্যি নয়। সুরেশ, এইবার আমি তোমাদের বাস্তবতা জেনে গেছি। এটা ওই ইনজেকশন হচ্ছে যেটা আমার মাকে দিয়ে গেছিল, যার থেকে আমার মার মৃত্যু হয়েছিল। এই জন্য আমি এখনই পুলিশ স্টেশন যাচ্ছি। তুমি কোথাও যাবে না কল্পনা। দেখো কল্পনা, তুমি এই কোম্পানির একটা দায়িত্ব অফিসার আছো, আর একটু না একটু সব ব্যবসায়ী তো একটু হয়। আমার মনে হয় আমার সম্মানটা রেখে তুমি নিজের মুখটা বন্ধ রাখবে। টাকার লালচে এসে তোমরা মানুষের জিন্দগি থেকে খেলবে? মিস্টার চম্পালাল, এটা মনের খোট হচ্ছে। মানুষের জিন্দগি থেকে খেলা করছো না মিস্টার চম্পালাল। মৃত্যুর এই খেলাতে আমি তোমাদের সাথ দিব না। এই জন্য আমি এখনই পুলিশ স্টেশন যাচ্ছি। কিন্তু আমি শর্মিন্দা হচ্ছি কি যাকে আমি ঠাকুর মানতাম ও একটা রাক্ষস বেরোলো। কল্পনা, চিৎকার করো না। আমি জানতাম না এখানে ওষুধের বদলে বিষ তৈরি হয়। তোমাকে আমার বাবা বলতে লজ্জা হচ্ছে। বাবা সুরেশ। মরে গেছে তোমার ছেলে, আর তুমি আমার জন্য। আমি তোমার সম্পত্তি ছেড়ে যাচ্ছি। চলো কল্পনা, আমি তোমার সাথে যাচ্ছি পুলিশ স্টেশন। না বাবা সুরেশ, আমি। চলো কল্পনা, এখানে আমার দম বন্ধ হচ্ছে। এই তুমি বেরো। কি কথা আছে সুরেশ? আমরা এখানে কেন এসেছি? আমরা পুলিশ স্টেশন কেন যাইনি? আমি খুব আপসেট কল্পনা। কি ভেবেছিলাম কি হয়ে গেল। কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম বিয়ে করব, সাথে থাকবো।
সব খারাপ হয়ে গেল। সুরেশ, এর মধ্যে তোমার কোনো ভুল নেই। তুমি তো কিছু জানতেও না। এটা আমারই তো ভুল ছিল যে তোমাকে ওখানে কাজে লাগিয়েছিলাম। না তুমি ওখানে কাজ করতে, না আমাদের কারোবারের ব্যাপারে জানতে পারতে। তাহলে হয়তো বেঁচে থাকতে। কি মানে? মানে আমি তোমাকে বোঝাচ্ছি। ড্যাডি, ড্যাডি, এই হলো আপনার অপরাধী। অপরাধী? অপরাধী আমি না, তোমরা আছো। মৃত্যুর বণিক। আমার মার মতন জানি না কত মানুষদেরকে তোমরা নিজেরই ওষুধ মৃত্যুর ঘাটে নামা করিয়েছো। তা তুমি পুলিশ স্টেশন যাচ্ছিলে আমার গোপন ফাঁস করার জন্য। আমি দেখলাম না এখন পর্যন্ত। আমার সম্মানটা নষ্ট করে আমাকে বরবাদ করার জন্যে। ওইটা তো আমি আজকেও যাব। তুমি সুযোগ পেলে তবেই না যাবে। আমাকে কোনো আফসোস নেই সুরেশ। লজ্জা আসছে কি আমি তোমার মতন নেকড়েতিকে প্রেম করেছি। সুরেশ বাবা, এবার এর মুখটা বন্ধ করতেই হবে। সেই ইঞ্জেকশন আছে না, যাকে নিয়ে তুমি পুলিশ স্টেশনে যাচ্ছিলে? ভুল জায়গা যাচ্ছিলে। আমি তোমাকে সই জায়গা পৌঁছাচ্ছি, তোমার মায়ের কাছে। সুরেশ, সুরেশ আগে আসবে না। দেখো সুরেশ, আমি বলছি আগে আসবে না। সুরেশ, দেখো দেখো সুরেশ। সুরেশ, সুরেশ তুমি, সুরেশ তুমি ভালো করছো না। না সুরেশ, দেখো সুরেশ, ঠাকুর তোমাকে কখনো ক্ষমা করবে না। কি করছো সুরেশ? এ তো মরে গেছে, এবার কি করবে? এই লাশকে ঠিকানে লাগিয়ে দাও। কল্পনা, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে একটা এইরকম রেপুটেড কোম্পানি এইরকম জালি ওষুধ বানিয়ে লোকের জীবনের সঙ্গে খেলছে। ডক্টর সাহেব, আমার মায়ের মৃত্যু হলো। ওরা মিলে আমাকে মেরে দিল, আর এই প্রক্রিয়াটা এখনো চলছে। না কল্পনা, আর এইসব এইরকম আর চলতে থাকবে না। আমি ওদের পুরো পর্দা ফাঁস করব। আমি ওদের নাকাব থেকে সামনে নিয়ে এসে শাস্তি করাবো। না না ডক্টর সাহেব, আপনি ওনাদেরকে সজা দিবে না। ওরা আমাদের মুজরিম হচ্ছে। ও আমারই না, সবার মুজরিম হচ্ছে, দেশের মুজরিম হচ্ছে। আর ওদেরকে আমি সজা দিয়া করাবো। কিন্তু তুমি কি করে শাস্তি করাবে? ওর জন্য তুমি চিন্তিত হও না, তোমাকে আমার সাহায্য করতে হবে। ঠিক আছে, আমি আমার প্রাণ দিয়েও তোমার সাহায্য করব। তো শোনো, হ্যালো, সুরেশ হিয়ার। ইয়েস মিস্টার সুরেশ, আমি চম্পালালজির সঙ্গে কথা বলতে পারি? ডক্টর খান্না হিয়ার। হ্যাঁ, এক মিনিট। ডক্টর খান্না তোমাকে ফোন করেছে। হ্যাঁ ডক্টর খান্না, বলুন। চম্পকলালজি, আপনার জন্য একটা খারাপ খবর আছে। বুড়ো খবর? কেমন বুড়ো খবর? চম্পকলালজি, আপনার কোম্পানিতে একটা মেয়ে কাজ করতো যার নাম হচ্ছে কল্পনা। ওর মায়ের এলাজ আমি করেছিলাম। ওই মেয়েটার বলার হচ্ছে যে ওই মায়ের মৃত্যু
আপনার কোম্পানির এম্পায়ার মেডিকোর জালি ওষুধ খেয়ে হয়েছে এসব। আর ও আমাকে বলেছে যে ও আপনার কোম্পানি থেকে জালি ওষুধগুলো বার করে পুলিশের কাছে দেবে। কিন্তু ডক্টর খান্না উনি দেখুন চম্পকলাল জি, আমার যা দায়িত্ব ছিল আমি সেটা বলে দিলাম। বেশ, আমি আপনাকে সতর্ক করছি যে ওই মেয়েটাকে আপনার ফ্যাক্টরিতে আসার জন্য আটকান কিভাবে। সুরেশ বাবা, আমি ওকে মেয়ে কল্পনাকে মেরে ওকে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ। কিন্তু ডক্টর খান্না বলার আছে যে আমাদের ফ্যাক্টরি দিকে যাচ্ছে আর ভুল ওষুধ ধরতে যাচ্ছে। কি মানে ও বেঁচে আছে, মরেনি? কিন্তু এটা কি করে হতে পারে? এইটা তো আমিও বুঝতে পারছি না বাবা। আমাকে আমাকে শীঘ্রই ফ্যাক্টরি যেতে কিন্তু- হবে। আজ তো ফ্যাক্টরি বন্ধ। এটা তো আরো ভালো খবর আছে। আমি ওকে বাইরেই ধরে নেব, আর সেই কাজ পুরো না করতে পারলাম ওকে আজকে পুরো করে দেব। দরজা তো খোলা আছে, ওয়াচম্যানও নেই। মনে হচ্ছে ভিতরে আছে, চলো দেখি। চলো। চলো। কল্পনা, তুমি যেখানে থাকো বাইরে এসো। কল্পনা, আমি জানি তুমি এইখানে আছো। তুমি নিজেকে ঠিক চাও তো বাইরে চলে আসো। কল্পনা, দেখো তুমি এখান থেকে আজকে বেঁচে ফিরতে পারবে না। কল্পনা, কল্পনা, কল্পনা। কি হয়েছে বাবা? এদিকে নেই। এদিকেও কেউ নেই। কোথায় গেছে ও? বাবা এখানে কি হচ্ছে? কল্পনা, হ্যাঁ আমি যাকে তোরা দুজনে মিলে শেষ করেছিলিস আর মেরে লাশ ঠিকানাতে লাগিয়ে দিয়েছিলিস। কিন্তু তুমি তো সুরেশ, শরীর মরে যায় কিন্তু আত্ম না। আত্মা। কিন্তু ডক্টর খান্নাকে ফোন দিয়ে বলেছিলে। ডক্টর খান্নাকে আমি বলেছিলাম ফোন করতে, যার থেকে তোরা দুজন এখানে আইস। তুমি মিথ্যে বলছো, এটা তোমার নাটক। তুমি বেঁচে আছো। তো ঠিক আছে, তো আমাকে মেরে দেখ। হ্যাঁ, আজ তো তোকে মেরেই ফেলবো। আজ তোকে ছাড়বো না। হুম? বাবা মেরো, মেরো ওকে, মেরো। হ্যাঁ? এবার তোরা দুজন এখান থেকে বেঁচে যেতে পারবি না। কল্পনা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দেখো দেখো, পয়সার স্বার্থে আমাদের অনেক ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভুলভাল ওষুধের কারবার বন্ধ করে দেবো। নাহলে আমি এই ফ্যাক্টরি বন্ধ করে দেবো। এর বদলেতে যা যা কিমত লাগবে তুমি নিয়ে নাও আমার কাছ থেকে। তুমি এবার কিমতের কথা বলছো? বলো, কি তোমরা আমার মার জীবন ওয়াপস এনে দিতে পারবে? আমার জীবন ওয়াপস এনে দিতে পারবে? ওই হাজার মানুষদের জীবন ওয়াপস এনে দিতে পারবে যে তোমাদের ওষুধ খেয়ে মতের মুখে চলে গেছে? না চম্পালাল। আর সুরেশ, তুমি তো আমার থেকে প্রেম করতে, আমার থেকে বিয়ে করতে চেয়েছিলে, কিন্তু যখন তোমাকে আমার অশ্লীলতার মনে হলো তুমি নিজের রং বদলে নিলে। বলো সুরেশ, কল্পনা, আমি ভুল করেছি। তুমি কত বেদর্দি দিকে নিজের জীবন বাঁচাবার জন্য আমাকে মৃত্যুর ঘাটে নামিয়ে দিলে। আমাদের দয়া করে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোমরা তো ক্ষমারও কাবিল নেই। না
আমাদের ক্ষমা করে দাও। মৃত্যুর পরওয়ানা যে তোমাদের ওষুধ খেয়ে মতের মুখে চলে গেছে, এটা ওই ইনজেকশন হচ্ছে যেটা আমার মাকে দিয়ে গেছিল, মৃত্যু না। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। না সুরেশ! ডক্টর খান্না, শেষ গাড়ি অপরাধীরা নিজের সজা পেয়ে গেছে, আর নকল ওষুধের এই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গেল। কিন্তু এই প্রক্রিয়া এখনো চলছে। এখনো আমার দেশে এমনি অনেক কোম্পানি হচ্ছে যে ওষুধের নামে বিষ বানাচ্ছে, আর যার থেকে হাজার মানুষদের জীবন চলে যায়। আর এই সবের জিম্মেদার হচ্ছে ওই ডক্টরস আর যারা ওষুধ বিক্রি করে। কিন্তু এনিওয়ে ডক্টর, কিন্তু আপনার উপকারের ধন্যবাদ। কিন্তু ডক্টর সাহেব, আপনাকে চম্পালাল আর সুরেশের মতন লোককে থামাতে হবে, কেন কি ওষুধ জীবন দেয়, মৃত্যু না।